তা কেন করবে? এখান থেকে সোজা সমুদ্রে, সেখানে ইচ্ছে মতো ডুবো, তারপর সুইমিং পুলে গিয়ে গোসল, দেখবে একেবারে সব বালি ঝরে গেছে, কোনো সমস্যা নেই। না, এরকম করলে কি হয়? ধরো প্যান্টের পকেটে বালগুলো থেকে যায়, এগুলো শত ধুলেও আর যায় না, বহু বছর থেকে যায়। ভালোই তো, অনেক বছরের স্মৃতি থাকবে, আমি মরে গেলেও থাকবে। তুমি যে কি বলো না! সত্যি, আমার সত্যিই খুব ভয় করে। সত্যি আমারও খুব ভয় করে, তবে মৃত্যুর না। তাহলে কিসের? তোমার বাবাকে, সে যদি কিছুই করবে না, আমাকে সে ভয় পায়, আর আমার মতের বিরুদ্ধে বাবা কিছুই করতে পারবে না। আর সে এটাও জানে আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। লিখেছি আমি তপুর সাথে চলে যাচ্ছি। আমরা খুব চেয়েছিলাম একটা শান্তিপূর্ণ বিয়ে হোক, কিন্তু বাবা তুমি সেটা চাওনি। আমাদের আর করার কিছুই রইল না। বাবা প্লিজ, তুমি কিন্তু এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। অন্য বাবাদের মতো তুমিও যদি আমাদের ধরার চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি তোমার মেয়েকে হারাবে। তুমি নিশ্চয়ই আমাকে হত্যার দায় নেবে না? বাহ বাহ, তুমি তো খুব স্ট্রং মেয়ে। দেখেছো ভালোবাসার জন্য আমি কত কিছু করতে পারি। তাই তো দেখছি। এই জন্যই আমি আপনার কাছে এলাম। কেয়ার বাবা বারবার বলে দিয়েছে এটার জন্য কোনোভাবেই টের না পায় তারা, তাহলে নাকি কেয়া আত্মহত্যা করবে। তাহলে তো ভারী বিপদ। কিন্তু তাহলে আমাদের করণীয় কি? আমরা যদি ওদের খোঁজ পাই তাহলে নজরে রাখবো, তারপরে উনি যা সিদ্ধান্ত নেবেন। কিন্তু বিশ্বাস করুন, ছেলে মেয়ে দুটোকে আমার অসম্ভব রকম ভালো লেগেছে। একেবারে পারফেক্ট জুটি। এত ভালোবাসা ওদের মধ্যে। এত ভালোবাসা না থাকলে কি এমন পাগলামি করতে পারে? তাহলে ওদের বিয়ে হতে সমস্যাটা কোথায়? তাও তো বলতে পারবো না, এটা তাদের ব্যাপার। আমার এইটুকুই ডিউটি। ঠিক আছে, আপনি একটু দেখে রাখবেন, আর আমি আমার দুইজন লোক ওদের আশেপাশে রেখেছি, আর যে কোনো দরকারে ওদেরকে একটু সাহায্য করবেন। করব। কিন্তু আপনাকে একটা অনুরোধ করি, ছেলে মেয়ে দুটোকে কষ্ট দিয়েন না। ওদের চোখের এই সুন্দর স্বপ্নটাকে কেড়ে নিয়েন না। আচ্ছা। কেমন আছো? সেটা জানা কি তোমার খুবই দরকার? কেন? জিজ্ঞেস করলে কি সমস্যা? না, কোনো সমস্যা নেই, ভালো আছি। খারাপ থাকবো কেন? সজীব, তুমি কি আমার সাথে সহজভাবে মিশতে পারো না? হ্যাঁ, তুমি এমন করছো কেন? চম্পা, আমি কিন্তু কিছুই করছি না। আমি এখানে দাঁড়িয়েছিলাম, তুমি এলে, এসে আমার গায়ে পড়ে ঝগড়া করছো। তুমি এমন কেন করছো? আশ্চর্য, আমি তো কিছুই করছি না। আচ্ছা, তুমি আমার সাথে যা তা ব্যবহার করবে আর আমি তোমার সাথে সারাক্ষণ ভালো ব্যবহার করবো, তা কি ঠিক? আশ্চর্য, আমি তোমার সাথে কখন খারাপ ব্যবহার করলাম? নিজেকে প্রশ্ন করে দেখো। সজীব, তোমার সাথে আমার একটা ফ্রেন্ডলি রিলেশন ছিল, আমি তোমাকে একটা ভালো বন্ধু ভাবতাম, বাট তুমি যা শুরু করেছো তোমার মনে হচ্ছে না যে তুমি আমার কোনো বন্ধু। বন্ধু হতে গেলে বন্ধুত্বের মর্যাদা দিতে হয়। উফ, তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়ে গেছে, আমার একটু ইচ্ছে হচ্ছে না। জোহর চলো তো, চলো।
এটা কিন্তু খুব অন্যায়। কি? কাল রাতে আমাদের মধ্যে চুক্তি হলো, আজকে থেকে আমাদের আনন্দে থাকার কথা। তুমি কিন্তু চুক্তি ভঙ্গ করছো। আই এম সো সরি। আসলে আমার বিশ্বাস করো, আমার শরীরটা ভালো লাগছে না। আমি তোমাকে সন্দেহ করছি না, আমি রাগ করছি না তোমার উপর, কোনো কিছুই না। বিশ্বাস করো, আমার আসলে হয়েছে কি, ওই এত দূর হেঁটে এসেছি, একটু টায়ার্ডও লাগছে, আর কিছু না। তাহলে চলো রিসোর্টে ফিরে যাই। না না, তার কোনো দরকার নেই। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়, তোমরা দুজনে থাকো, আমি রিসোর্টে ফিরে যাই। আরে আশ্চর্য, সেটা কিভাবে সম্ভব? আর তুমি একা একা কিভাবে যাবে? কোনো অসুবিধা নেই, একটা রিক্সা নিয়ে চলে যাব। ভুল করেছি, একটা গাড়ি নিয়ে আসা উচিত ছিল। আসলে প্লেনে আসবে বলে গাড়ি আনিনি। বললাম তো কোনো অসুবিধা নেই। থ্যাঙ্কস। সত্যি করে একটা কথা বলবে? কি? কে বেশি সুন্দর, আমি না মিলি? আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি আসছি। চম্পা, আমি কি তোমাদের মধ্যে কোনো সমস্যা তৈরি করলাম? না তো। কিন্তু আমার মনে হচ্ছে যে সজীব সাহেব এই কারণেই মানে উল্টাপাল্টা করছেন। ইটস ট্রু। আমি না বুঝতে পারছি না, ও আমার কলিগ, আমার ফ্রেন্ডের মতো। এখন আমার যদি তোমার সাথে ফ্রেন্ডশিপ হয়, দেন ওর কি প্রবলেম? সম্ভবত উনি তোমাকে ভালোবাসেন। ভালোবাসা না ঘোড়ার আন্ডা। আমার খুব মেজাজ খারাপ হচ্ছে। আচ্ছা থাক, মেজাজ খারাপ করতে হবে না। আর ওনার কি দোষ বলো? হ্যাঁ, উনি ভালোবাসে তোমাকে, অথচ তুমি সবসময় ঘুরে বেড়াচ্ছ আমার সাথে। ও তো রাগ করতেই পারে, তাই না? কিন্তু এই করে করে ও তো আমার থেকে আরো বেশি দূর সরে যাচ্ছে, তাই না? কি জানি, বুঝি না। কিন্তু সত্যি বলছি, মানে এই বিষয়টা নিয়ে আমার কেমন জানি অস্বস্তি লাগছে। জহির, সমস্যাটা ওকেই সলভ করতে দাও। খামাখা তুমি এই নিয়ে হেজার ফিল করো না তো। চলো। জন্য এরকম সুখে থাকতে পারি সবসময়। হ্যাটস অফ, তোমাদের সম্মান করা উচিত। এত কনফিডেন্ট নিয়ে কেউ এই কথা বলতে পারে না। আমরা পারি। থ্যাঙ্কস, মনটা সত্যি খুব ভালো লাগছে। সুখী মানুষ দেখার স্বাদই আলাদা। যাও, তোমরা সুইমিং পুলে যাচ্ছিলে, কোনো কিছু দরকার হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। আচ্ছা আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, শুধু অর্থ সামর্থ্যই দেখে, সুখটাকে যে কেন দেখে না। কেমন আছো লিলি? বললে না কেমন আছো? আপনি এখান থেকে চলে যান প্লিজ। প্লিজ আপনি এখান থেকে চলে যান, আমাকে আমার মতো থাকতে দেন। তুমি কি তোমার মতো আছো লিলি? তুমি কি তোমার মতো থাকতে পারছো? জানি না, প্লিজ, আমার হাজবেন্ড আছে। জানি, আমি সব জানি। সব কিছু জানার পর আপনি তাহলে কেন এমন করছেন? না, তোমার স্বামী এখন তোমাকে সময় দেওয়ার মতো সময় নেই, তোমাকে অবহেলা করে। সে এখন তোমার বোনের সঙ্গে গল্পে মশগুল। তোমার অস্তিত্ব সে ভুলে গেছে। না থাকুক, আপনি এখান থেকে চলে যান প্লিজ। যে কোনো সময় আনিস আপনাকে, ও খুব খুব ভয়ঙ্কর, যদি আপনাকে দেখে ফেলে তাহলে আপনার একটা বিপদ হবে। তুমি পদ্মফুল, গোবরে পদ্মফুল। তোমার রূপের কদর ওই আনিস নামক লোকটা কখনো দিতে পারবে না, কখনো না। যত যাই হোক, তারপরও সে আমার স্বামী। লিলি, বুকে হাত রেখে একটা কথা বলবে? তুমি কি সুখে আছো? শান্তিতে আছো? শুধু অর্থ থাকলে শান্তিতে থাকা হয় না, প্রেম লাগে, নিঃশ্বাস লাগে, বাঁচতে হয়।
তুমি কি ভালো আছো লিলি? সত্যি করে বলো, তুমি ভালো আছো? তুমি ভালো নাই লিলি। তোমার অনেক টাকা আছে কিন্তু তোমার ভিতর শান্তি নেই, প্রেম নেই, ঠিক না লিলি? আচ্ছা লিলি, তুমি কি চাও না তোমার জীবনটা তোমার মতো করে কাটো, তোমার স্বপ্নের মতো করে তুমি বাঁচো? তুমি এটা চাও না? জানি না, আমি কিছুই জানি না। আমি জানি লিলি, আমি জানি লিলি, আমি তোমাকে তোমার এই অন্ধকার জগৎ থেকে উদ্ধার করতে চাই। তুমি কি আমার হাতটা ধরবে? আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আপনার দুটো পায়ে ধরছি, প্লিজ আপনি এখান থেকে চলে যান। ঠিক আছে লিলি, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে কেউ একজন তোমার জন্য অপেক্ষা করবে, সে একজনটা আমি। কখনো কোনো দরকার পড়লে তুমি আমাকে বলো। হাই ইয়াং ম্যান, চকাচকি দেখি একদম আলাদা, এদিকে আসো। চকাচকি হলো এক ধরনের পাখি, এরা পৃথিবীর বিখ্যাত পাখি। ও একটু রেস্ট নিচ্ছে, সন্ধ্যের সময় বের হবো তো। গুড। তোমাদের অনারে আমি একটা বারবিকিউ পার্টি দিতে চাই। অবশ্য রিসোর্টের অন্য গেস্টরাও থাকবে। অন্য গেস্ট বলতে শুধু একটাই ফ্যামিলি। বাহ, তাহলে তো খুব ভালো হয়। তোমরা এখানে কতদিন থাকবে ঠিক করেছো কিছু? না মানে এখনো কিছু ঠিক করিনি আসলে। ঠিক আছে, তাহলে তো আমরা এই 2-1 দিনের মধ্যে পার্টিটা সেরে ফেলতে পারি, নাকি বলো? সেটাই ভালো। কাল অবশ্য পূর্ণিমা, কালকে করলে খারাপ হতো না, কিন্তু আনিস সাহেব তো আবার কালকে যাচ্ছেন ইনানি বিচে। ওয়াও, তাই নাকি? কাল পূর্ণিমা, তাহলে আমরা ইনানি বিচে যাব। তাহলে তো ভালো হয়। আঙ্কেল, মানে এখান থেকে কিভাবে ব্যবস্থা করা যায়? ওখানে কিন্তু আমরা এক রাত থাকতে চাই। ঠিক আছে, তোমরা কোনো টেনশন করো না, আমি সব ব্যবস্থা করে দেব। ঠিক আছে? অবশ্যই। তোমার কি হচ্ছে? প্লিজ মিলি প্লিজ, আমার এখন কথা বলতে ভালো লাগছে না। না, তোমার ভালো না লাগলো তোমাকে বলতে হবে। আমরা সবাই একসাথে এখানে এসেছি, আমরা ঘুরবো, আমরা মজা করব, আমরা ফুর্তি করবো, অথচ তুমি এখানে প্রবলেম সৃষ্টি করছো। তুই এ কথা বলতে পারলি মিলি? আমি প্রবলেম ক্রিয়েট করছি? অফকোর্স তুমি করছো। তুমি একটাবার চিন্তা করে দেখো, তোমরা কি বলে গতকালকে তোমাদের মধ্যে যা প্রবলেম ছিল সব কিছু তোমরা সলভ করে ফেলেছো। আজকে আমরা ঘুরবো, আমরা মজা করবো, আমরা আড্ডা দিব। তুমি একটা জিনিস খেয়াল করেছো, আজকে আনিস ভাই কিন্তু একেবারে নর্মাল ছিল, তুমি নর্মাল ছিল না। সমস্যা তুমি তৈরি করছো। মিলি, আমি তো আজকে বলেছি আমার শরীরটা ভালো ছিল না। মোটেই তোমার শরীর খারাপ ছিল না আপু। আমি তো জানি যে তোমার অন্য কিছু একটা হয়েছে, তুমি বলবা না সেটা বলো। মিলি, আমার এসব নিয়ে কথা বলতে আর একদম ভালো লাগছে না। আমি তোর সাথে এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলি, হ্যাঁ প্লিজ। আচ্ছা, তোমাদের বিয়ে কি পারিবারিক সম্মতিতে হয়েছিল? না না, তুমি ভেবো না যে আমি তোমাকে জেরা করছি, জানতে চাচ্ছি ফর দ্য সিকিউরিটি। আঙ্কেল,
আমার বাসাতে কোনো ঝামেলা নেই, কিন্তু ওর বাবা কোনোভাবে বিষয়টা মেনে নিতে পারছে না। এখন যদি ওর বাবা কোনো ঝামেলা করে